আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যারা এখনও জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে এই যে কাঁঠাল ভাঙতেছি, ছোট্ট একটা কাঁঠাল। আর এই কাঁঠাল দিয়ে মুড়ি, দুধ দিয়ে তারপরে নাস্তা করব। আর কে কে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে নাস্তা খান জানাবেন, দুধ দিয়ে। এই যে আমি নিয়ে নিলাম, আমি আর আমার ছেলে একসাথে খাবো। তো আমার দুই ছেলে কাঁঠাল খেতে চায় না, আমিও তো একটা কাঁঠাল পছন্দ করি না। তারপরও যেহেতু সিজনের কাঁঠাল একটু খাইতে মাঝে মাঝে একটু ভালো লাগে, তো আজকেও নিলাম। আর এখন তো আকাশটা মেঘলা মেঘলা, কতদিন যাবৎ বৃষ্টি হইতেছে। তো এই তো নাস্তা করলাম, করার পরে যেই প্লেট বাটি ছিল সবগুলো আমি একদম মেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে নিতেছি। তো সকালবেলা দোয়া পাকলা করে তারপরে রান্নাবান্না কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সকালে নাস্তা খাওয়ার পর অনেক প্লেট বাটি তারপরে এলোমেলো হয়েছিল, এগুলা তো সব কিছু দিয়ে নিতেছি। আর সকাল সকাল রান্না বান্না করলে কিন্তু সারাটা দিন ভালো একটা সময় পাওয়া যায়। আমি চেষ্টা করি 12টার আগে রান্নাবান্না শেষ করে গোসল করে তারপরে নামাজ পড়ার টাইম হলে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করি। এরপর বিকেলবেলা ভালো একটা বড় একটা টাইম পাওয়া যায় রেস্ট নেওয়ার জন্য। তো আমার দোয়া পাকলা শেষ। এখন আমি রান্না বান্না করব। আমার ছেলে বাজারে গেছে নাস্তা করে, তারপরে আমি এদিকে আলু সিদ্ধ বসাই দিছি। আলু দিয়ে তারপরে মুরগির মাংস রান্না করব। আর এই যে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসছে, এর ফাঁক দিয়ে ভাত বসাই দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এই যে মুরগির মাংস ঢেলে নিলাম, বাজার থেকে কেটে নিয়ে আসছে। তো এক আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো। আর মাংসটা ধুয়ে তারপরে আমি ভাজা বসাই দিছি। আর এদিকে ডাল নামাই নিলাম, মুগ ডাল টেলে নেব। তো মুগ ডালটা ভেজে তারপরে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমি ভাত রান্না করে ফেলছিলাম, তারপরে আমার বড় ছেলে বলতেছে যে আম্মু একটু খিচুড়ি রান্না করো, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, একটু খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। তো ভাবলাম যে একটু রান্না করে দিই। তো ডাল ভাজার পরে আমি একটু পানি ঢেলে দিলাম চুলাটা অফ করে। আর এই ডালটা এখন ভিজিয়ে মানে ভালোভাবে ভিজবে। আর এদিকে এই যে মুরগির মাংস ভাজতেছি। আর এই যে পেঁয়াজ টেস্টও কাটা হয়ে গেছে, চাল ডাল দেওয়া হয়ে গেছে। আর এই যে চুলার হাঁড়ির ভিতরে আমি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিছি। আর এই যে ডালটা ভেজে নিয়েছিলাম, ওই ডাল আর মুসুরির ডাল, তারপরে মানে বাটি মিনিকের চাল, এগুলো ধুয়ে তারপরে আমি খিচুড়ি বসাই দিলাম। আর মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে এই যে খিচুড়িটা বসাই দিলাম। ওই ইলেকট্রিকের চুলায় আবার এই যে এদিকে বসাই দিলাম মুরগির মাংস। তো এদিকেও পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো তেলে ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ করে, 4 চামচে, তারপরে হলুদ মরিচ ধনিয়া দিয়ে খিচুড়ি আর মাংস একই রকমের সেম মশলা দিয়ে নেড়ে চেড়ে এই যে চালটা ভেজে গরম পানি দিয়ে দিলাম। আরেক চুলা গরম পানি বসাইছিলাম। এদিকে মাংস আলু কষিয়ে নিলাম, শর্টকাটে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর জলের পানি দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এরকম পাতলা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে জানাবেন। আমার কাছে পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আমার কাছে বোনা খিচুড়ির থেকে পাতলা খিচুড়ি অনেক ভালো লাগে। আর এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর এই যে খিচুড়ি আর এই মাংস প্লেটে নিয়ে নিলাম, আমার বড় ছেলে খাবে। আর ছোটো ছেলে খিচুড়ি খায় না, ও ভাত খায়, ওর জন্য এই যে ভাত আর মাংস নিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।